আর তোমাকে বলে যাচ্ছি যুবক, তুমি কোন সময় তোমার বোনের ভাগ্নিদের ভাতকে ভারী মনে করো না। তোমার বউ কিন্তু বলছে বারবার, দেখো তোমার ভাগ্নি আছে, তোমার ভাগনা আছে, তোমার বোন আছে, তোমার বাপের দোস্ত আছে, কত মানুষ আছে, এত রান্না করা যাবে না। এই বলে তোমার বউ তোমাকে বলতে পারে। তুমি শোনো, একদিন আল্লাহ তোমার রুজি দিচ্ছিল শুধু তোমার হাতে, তারপর বিবাহ করলা, তোমার হাত দিয়ে এবার দুইজনের রুজি হলো। তোমার একটা ছেলে হলো, তোমার হাত দিয়ে তিনজনের রুজি হলো। একটা মেয়ে হলো, তোমার হাত দিয়ে চারজনের রুজি হলো। ভাগ্নে এসেছে, 5 জনের রুজি হলো। ভাগ্নি এসেছে, 6 জনের রুজি হলো। বোন এসেছে, 7 জনের রুজি হলো। ভগ্নিপতি এসেছে, 8 জনের রুজি হলো। তোমার হাত দিয়ে আল্লাহ ব্যবস্থা করছে, তুমি করো, আল্লাহ বরকত দিয়ে দিবে। তুমি বলে দিও, আব্বা আমার কাছে খাবেন, আম্মা আমার কাছে খাবেন, আমার ভাগ্নে আমার কাছে খাবে, ভাগ্নি আমার কাছে খাবে, বোন আমার কাছে খাবে, দোলা ভাই আমার কাছে খাবে, আমার বাপের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। তুমি খাওয়াতে শুরু করো, তো তুমি 6 মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে, হবেই। এর নাম বরকত। মন সংকীর্ণ করো না। বহুদিন আগে বলেছি, তোমার বউকে হতে হবে তোমার মায়ের স্বভাবের। 150 চাল রান্না করবা না কখনো ভুলেও। কতদিন বললাম, তোমার মা 3 কেজি চাল রান্না করত, ঢেঁকিতে ধান ভেঙে, গরু ছাগলে খেত, মেহমানে খেত, ছেলে মেয়ে খেত। তোমরা 10 ভাই বোন ছিলে, তোমার বাপ মা ছিল, 2 জন কিষান কামলা ছিল, তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। এসার সময়তে মসজিদ থেকে বের হচ্ছে, কোনতে একজন মুরব্বী বসে আছে। জি, কে আপনি? আমি মুসাফির। বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। দুপুরে রাতে খেয়েছেন? জি না, আমার সাথে চলেন। তো বাস, তোমার মা রেডি করে দিয়েছে খাওয়ার, কোনোদিন মন খারাপ করেনি। এখন জুদা হয়ে আছো, বউ নিয়ে 150 চাল রান্না করেছো। তখন মুসাফির নিয়ে বাড়ি গেছো বাপের স্বভাবে, তখন বউ ঝাঁকে, বুঝো না তুমি 150 চাল রান্না করেছো? হসুনায় তোমার মেহমান নিয়ে চলে এসেছো, মেহমান বাইরে খাওয়াই নিয়ে আসতে পারোনি। এখন পরের দিন তুমি দেখতে পাচ্ছ ওই যে একটা লোক বসে আছে, চুপচাপ চলে যাচ্ছ, কিছু বলতে পারো না। ধাক্কা খেয়েছো কালকে যে। নীতি পরিবর্তন করতে হবে, স্বভাব পরিবর্তন করতে হবে আজকেই। স্বভাব পরিবর্তন করতে হবে তোমাকে, তোমার বউকে। আমি তোমার বউকে তালাক দিতে বলিনি, তবে যদি স্বভাব পরিবর্তন না করে বউ তালাক দিতে হবে, এই কথাই ঠিক। 150 চাউল রান্না করতে হবে না, হাফ কেজি, 1 কেজি, 3 কেজি চাউল রান্না করতে হবে। ছেলে মেয়ে খাবে, তোমরা খাবা, পশু প্রাণী খাবে, গরুতে খাবে রাতে। তবুও তুমি অল্প চাউল রান্না করবে না, মানুষজন খাবে, মেহমান খাবে, ফকির মিসকিন খাবে। 3 দিন যদি বাড়িতে ফকির না আসে, তাহলে স্বামী স্ত্রী বলা বলি করবে, কি ব্যাপার, উপরে উলুট পালট হয়ে গেছে নাকি? ফকির নাই কেন, মিসকিন নাই কেন, মানুষ নাই কেন, মেহমান নাই কেন? মনটা বড় রাখিও, কয়দিন পরে বয়স শেষ। বাপ চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, আমিও চলে যাব, সময় শেষ।